رسول الله صلى الله عليه وسلم إن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم إني أستغفرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির উদ্যোগে আয়োজিত আজকের এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে সশরীরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাক তেলাওয়াত শোনার জন্য এখানে আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশালী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি সাথে সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে যে সকল যোদ্ধারা সম্মুখ সারিতে থেকে তাদের রক্ত বিলিয়ে দিয়ে জমিনকে সবুজ এই জমিনকে সিক্ত করেছেন, যাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, আহত পঙ্গুত্ব বরণ করেছেন, আমি তাদের কথা স্মরণ করছি। শহীদ ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি। আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম জাযা কামনা করছি। আমি স্মরণ করছি কিছুক্ষণ আগে আপনারা জেনেছেন শরীফ ওসমান হাদি, যিনি জুলাই আন্দোলনের অগ্রসেনানী ছিলেন, সেই ভাইটিকে তার নির্বাচনী প্রচারণায় তিনি ছিলেন। জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় তাকে শুট করা হয়েছে, গুলি করা হয়েছে। তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের আইসিইউতে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, যারা সম্মুখে সারিতে থেকে আওয়ামী ফ্যাসিবাদের বুলেটের তোয়াক্কা না করে জীবনকে উৎসর্গ করে দেওয়ার পণ নিয়ে ময়দানে থেকেছে, যার বক্তব্য ছিল রাজনীতিবিদদের ঘরে ঘরে মৃত্যুবরণ করা শোভনীয় নয়। তিনি আন্দোলন সংগ্রামে সামনে থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে বাংলাদেশের মানুষকে জাগ্রত করার জন্য চেষ্টা করেছেন। তার গায়ে আঘাত আসা মানে জুলাইয়ের যারা বিপ্লবী ছিল, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আমাদেরকে কথা বলতে দিত না, কোরআনের কথাগুলো এইভাবে উন্মুক্ত পরিসরে আমরা বলতে পারতাম না। দীর্ঘদিন ধরে কোরআনের পাখিকে জেলখানায় বন্দী করে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। যাদের বিপ্লবের চেতনার কারণে সামনে দাঁড়িয়ে থাকার কারণে আমরা আজকে এমন সুন্দর একটি পরিবেশ পেয়েছি, সেই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন শরীফ ওসমান হাদিকে আমাদের কাছে ফেরত দেন। প্রিয় উপস্থিতি, আজ আমি খুবই আবেগ আপ্লুত। এই পিরোজপুর হচ্ছে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত ময়দান, যিনি কোরআনের কথা বলে সারা পৃথিবীর মানুষের ঘুম ভাঙিয়েছিলেন, জাগ্রত করেছিলেন। বাংলাদেশের শহর, নগর, বন্দর, গ্রাম অঞ্চলের প্রতিটি পাড়ায় পাড়ায় যার ওয়াজগুলো মানুষ শুনে হেদায়েত পেত, চোখের পানি ফেলত। আমার সৌভাগ্য হয়েছিল এই কোরআনের পাখির সোহবত পাওয়ার। আমি তার মাদ্রাসায় লেখাপড়া করেছি ছোটবেলা থেকে। ছোট থেকে এই মানুষটিকে আমরা দেখেছি। মাদ্রাসায় গেলে এত বড় আলেম হওয়ার পরেও আমাদেরকে তিনি দার্স দিতেন, কোরআনের কথা শোনাতেন, হাদিস পড়ে পড়ে আমাদেরকে শোনাতেন। বাবা মার প্রতি আমাদের দায়বদ্ধতা কেমন হবে, আমাদেরকে কোরআন কি নির্দেশনা দিয়েছে, ইসলাম একটি বিপ্লবী চেতনার নাম, সেই বিপ্লবী চেতনাগুলো তিনি আমাদেরকে শোনাতেন। আমাদের ঘুমকে ভাঙানোর জন্য তিনি চেষ্টা করতেন। তাকে অনেকবার হত্যা করার চক্রান্ত করা হয়েছিল। তিনি দীপ্ত কণ্ঠে বারবার একটা কথা বলতেন, বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাও। যে চেতনার কথা তিনি মানুষকে বলে জাগ্রত করেছিলেন, তিনি তখন আমাদেরকে সতর্ক করেছিলেন। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। যদি মোকাবেলা করতে না পারো সক্ষম ভাবে, এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবহে সাদিক হওয়া অসম্ভব। আমরা দেখেছি কোরআনের এই পাখির কথাগুলো সবকিছু ময়দানে ফলেছে।
তিনি বলেছিলেন, যারা এই আধিপত্যবাদের করাল গ্রাসে দেশকে নিমজ্জিত করে ফেলেছে, তাদের মামু বাড়ি দিল্লি তারা গিয়ে পৌঁছাবে। মৌলবাদের বিরুদ্ধে যারা কথা বলে, তারা যদি একবার গাছের গোড়া ধরে নাড়া দেয়, মামু বাড়ি দিল্লি গিয়ে পালাইছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার মধ্যে একজন মুজাদ্দিদ ছিলেন। এই মানুষটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণাবলী, কোরআনের কারণে যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, অবিস্মরণীয়। তিনি জেলখানায় বসেও, আমি জেলখানার মানুষদের কাছে শুনতাম, তিনি জেলখানায় বসেও কাপড় পরিপাটি করে আতর দিয়ে, সুরমা দিয়ে এরপরে কাপড় পরতেন। আশেপাশের মানুষেরা তাকে বলতো, জেলখানায় আমরা যখন ছিলাম তখন একটা গেঞ্জি পরে থাকতাম, জামা কাপড় কুচকানো, এখানে আয়রন করার কোনো সুযোগ নাই। জেলখানায় কে দেখতে আসে? সারাক্ষণ লুঙ্গি পরে রাফ ড্রেসে থাকতাম। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা শুনতাম, তিনি এই সব ড্রেসে থাকতেন না। তিনি সব সময় পরিপাটি, সুশ্রী, সুন্দরভাবে জামা গোছানো থাকতো। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেহেতু প্রতিদিন 5 বার হাজিরা দেন, এ কারণে পরিচ্ছন্ন ড্রেসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার একটা মানসিকতা, একটা মানে আল্লাহ রাসূল যেটা বলেছেন যে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৌন্দর্যকে তিনিও আসলে পছন্দ করতেন। তার নিজেকে পরিপাটি করে ওই জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর থেকেছেন, কিন্তু সুন্নাতের পাবন্দী ছিলেন, সুন্নাতের উপরে তিনি আমল করেছেন শতভাগ। আমরা এই মুজাহিদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুজাহিদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। তার রেখে যাওয়া যে আন্দোলন, এই কোরআন মানুষের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে সর্বোত্তম বক্তব্য, সর্বোত্তম কথা হচ্ছে পবিত্র কালামে পাকের কথা। আর সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদের কাছে বলি, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছে সেগুলো তোমরা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে তা থেকে তোমরা বিরত থাকো। যদি এটা না করো, শুধু কোরআন তেলাওয়াত করে চোখের পানি ফেলে এরপরে এখান থেকে গিয়ে নামাজ বাদ, এরপরে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা বাদ, অন্য অন্য ফরজ ওয়াজিব নফল গুলো বাদ দিয়ে শুধুমাত্র কোরআন তেলাওয়াত কখনো কোনো মানুষের মুক্তি দিতে পারে না। কোরআন এ কারণেই এসেছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে এই কোরআনের মাধ্যমে মানুষকে ঘোরতর তমানিসার অন্ধকার থেকে এক আলো উদ্ভাবিত সমাজ ব্যবস্থার দিকে এই মানুষকে যাতে নিয়ে আসা যায়, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। এই কোরআন হচ্ছে এমন কিতাব যেটা সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন